সাদ্দাত বাদশার কথা শুনেছেন? সাদ্দাত যখন ছোট ছিল তো সাদ্দাতের কাহিনী বিশাল বড় আছে। ওর মা সমুদ্রে মারা গেছিল, একটি নৌকাতে ছিল। ইসরাইল আলাইহিস সালামকে একদিন আল্লাহ জিজ্ঞাসা করছেন, ও ইসরাইল বলো, রূহ কবজ করার সময় কারো প্রতি তোমার দয়া মমতা হয়েছিল? বলে হয়েছিল আল্লাহ দুইবার। বলে কোন কোন বার? বলে বলিয়েন না আল্লাহ। একটি যুবক ছেলে ছিল, একটি ছোট্ট বালক ছিল, তার সাথে তার মা জননী ছিল। তার একটি নৌকাতে সওয়ার হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে নৌকাটা ডুবে গেল। সবাই হাওমাও করে কান্না করতে লাগলো। মা জননী দোয়া করে, ও রব্বুল আলামিন, আমার এই বাচ্চাকে বাঁচিয়ে নাও, আমাকে বাঁচিয়ে নাও। কিন্তু আল্লাহর যেটা ইচ্ছা কেউ বদলাতে পারবে না, কেউ রদ করতে পারবে না। দেখতে দেখতে নৌকাটাতে পানি ঢুকে গেল। সবাই হাওমাও করে কান্না করে, সবাই কান্না করে। কারো পানি থেকে লাশ যেন উঠতে লাগলো। এবার সাদ্দাতের মা একটি তক্তার উপরে চড়ে গেল। এবার সাদ্দাত ছোট্ট মানুষ চিল্লাতে লাগলো, চিৎকার করতে লাগলো। এবার জননীর ইন্তেকাল হয়ে গেল। মায়ের ইন্তেকাল হয়ে যাওয়ার পর সাদ্দাত কে আল্লাহ দুনিয়ার বুকে বাঁচাবে, এই বান্দাদেরকে ইবরত শিক্ষা শিখাবে। একটি তক্তার উপরে, তক্তার উপরে সমুদ্রের উপরে ভাসতে লাগলো। এবার ভাসতে 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 সকাল বেলা মাছওয়ারা গেছে মাছ মারতে, দেখে একটি বাচ্চা কান্না করে। এবার দেখে অবাক হয়ে গেল। ওই মাছুয়া মাহিগির বলে, এটা কোন মহিলাকে আর এই বাচ্চাটাকে? এবার ওই মাহিগির যারা মাছ মারতো তারা ওই তক্তাকে নিয়ে নিকটবর্তী আসলো। দেখতে পাই যে যেই বাচ্চাটা কাঁদছে তার মা মারা গেছে। এবার সাদ্দাতকে কোলে নিয়ে লালন পালন করলো। সাদ্দাত খুবই চালাক ছিল। এবার ওই যুগের যে বাদশা ছিল, ওই বাদশা রাস্তা দিয়ে যায়। এবার চলতে চলতে সবাই বাদশাকে দেখে লুকিয়ে লুকাতে লাগলো। এবার যে সাদ্দাত ছিল, এবার ওই সাদ্দাত কি করলো, একটা গাছের গোড়ায় যেন সে লুকিয়ে গেল। লুকিয়ে যাওয়ার পর বাদশা চলে গেল। এবার বাদশার পিছন দিক কিছু মানুষ থাকে তদন্ত করার জন্য, কোন জিনিস ছুটে গেছে নাকি। ছুটে যদি যায় আমরা তুলে নিয়ে যাব, বাদশার দরবারে দেব। এই যুবক সোনা মানি, এবার যখন তারা খুঁজতে খুঁজতে গেল, একটা সুরমার পটলি পেল। কি পেল? সুরমা পেল। তো সুরমা যখন পেয়েছে, তো যারা পিছন পিছন যাচ্ছিল তো দেখছে কি ব্যাপার, এটাতে সুরমা রাখা আছে। বলে আমি চোখে লাগাবো। এবার ওরা ভাবছে যদি আমরা চোখে লাগাই, চোখ যদি অন্ধ হয়ে যায়, তখন খুঁজছে কাউকে যদি পাওয়া যায়। তো দেখতে পেল ওই টিলার নিচ দিকে যে ছোট্ট বালক ছিল যার নাম সাদ্দাত। এবার ওকে ধরে নিয়ে আসলো। এবার বলছে বাবু তোর চোখে লাগিয়ে দেখি। এবার চোখে যখন সুরমা লাগিয়ে দিল, তো সাদ্দাত মাটির নিচ দিককার খাজানা দেখতে পেল। কি দেখতে পেল? খাজানাগুলা। ও তখন বাহানা করতে লাগলো যে আমি যদি এই খাজানার কথা পাবলিককে বলে দিই, এদেরকে বলে দিই, তারা আমার আর ওরা রাখবে না, সব জিনিস তারাই নিয়ে নিবে। ওই জন্য সাদ্দাত একটা বাহানা চালালো। কে দিয়েছে রে বাবু? নাম কি তোর বাবার? মাসুদ আলম সাহেব 200 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে কবুল করে নাও। যে আশা মকসদে দান করেছে মাবুদ, এই দানটা তুমি কবুল করে নাও। সবে বলি আমিন। বেরাদারানি ইসলাম। এবার ওরা বলছে, সাদ্দাত তখন বলছে যে তোরা আমার চোখে কি লাগিয়ে দিলি, যে আমার চোখ অন্ধকার হয়ে গেল, আর কিছু দেখতে পাই না। বলে কোন কথা বলিস? তোদেরকে আমি বাদশার কাছে নিয়ে যাবার পর তোদেরকে আমি সাজা দিব। এবার তারা পালিয়ে গেল। এবার যখন সুরমার ওই গাঠলি নিয়ে গেল, তার বাবা যে মাহিগির মাছুয়া ছিল তাকে দিল। দেবার পর বলছে বাবা আমি একটি সুরমা পেয়েছি, যে সুরমা চোখে লাগালে জমিনের খাজানা দেখতে পায়। অনেক খাজানা তোলার পর তখন ওই সাদ্দাত
যখন অনেক ধন দৌলত তার কাছে আসতে লাগলো, তখন নিজেকে খোদা বলে পাবলিকদের কাছে বলল, আরে কোন খোদার নামাজ পড়তে যাস, তোরা আমার ইবাদত কর। পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, সাজ্জাদ রে, কিছুদিনের জন্য তোমাকে আমি বাদশা বানিয়েছি, এত ঘমন্ডি করিও না, এত তাকাব্বুর করিও না। আমি আল্লাহ বাদশাহী দিতে জানি আর বাদশাহী নিতে জানি। এবার বান্দারা আল্লাহর জান্নাতের কথা বলে। সেই যুগের যে আলিম ওলামা ছিল সবাই সাজ্জাদকে বলে, এটা তোমার মাবুদ, তুমি কেমন করে মাবুদ হবে, তুমি কেমন করে আল্লাহ হবে? আল্লাহ তো উনি যিনি চাঁদকে তৈরি করেছে, আল্লাহ তো উনি যিনি সূর্যকে তৈরি করেছে। ও যে আল্লাহ একটি চাঁদের উজালাতে সারা জগৎ উজালা করে দেয়, যে আল্লাহ একটি সূর্যের আলোতে সারা জগৎ উজালা করে দেয়, ও আল্লাহ উনি যে আকাশের মধ্যে তারাগুলো জ্বলিয়ে দিয়েছে, আল্লাহ উনি মায়ের পেটে বাচ্চা যখন মায়ের পেটে যে আল্লাহ বাচ্চাকে খাবার দেয়, আল্লাহ হলেন উনি। তুমি আমাদেরকে বুঝাবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা সাত তবক জমির আসমানকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টি করেছে। যে আল্লাহ সূর্যকে উদয় করে আর চাঁদকে উদয় করে, তার সময় সীমা তার সময়ের সাথে সাথে নিজের জায়গাতে অস্ত হয়ে যায়। ও তুমি কেন আমাদেরকে ভুল পথে নিয়ে যাও? তোমাকে কি আল্লাহকে দেখে ভয় করে না? সাজ্জাদের অহংকার এমন ভাবে বেড়ে গেল, তখন বলতে লাগলো, তোমরা যে আল্লাহর ইবাদত করো, জান্নাত যাবার জন্য আমিও জান্নাত তৈরি করেছি। এবার সাজ্জাদ হুকুম দিল, যাও আমার জান্নাতকে তৈরি করো। এবার এক একটা মানুষের পিছনে 1000 লোককে লাগিয়ে দিল, এক একটা মিস্ত্রির পিছনে 1000 লোককে লাগিয়ে দিল। এবার ওই যুগের যে আলিম ওলামা ছিল তাদেরকে বলতে লাগলে, বলো আল্লাহর জান্নাত কেমন হবে? তারা বলতে লাগলো, আল্লাহর জান্নাত এমনি ভাবে রয়েছে, জান্নাতের মধ্যে নহর রয়েছে, জান্নাতের আর দিন কিছু বোঝা যায় না, জান্নাতের মধ্যে ভালো ভালো খাবার রয়েছে, জান্নাতের মধ্যে অনেকগুলা ঘর হবে। ও তুমি জান্নাত তৈরি করতে পারবে না। এবার সাজ্জাদ মানলো না, জান্নাত তৈরি করতে লাগলো। করতে করতে তার যে সাজ্জাদ জান্নাত তৈরি করেছিল, ইটগুলা যেন মুশকে আম্বার এবং জাফরানের ছিল, সোনা চাঁদি দিয়ে চতুর্দিক জান্নাতটাকে সাজিয়েছিল। এবার ওই বেঈমান সাজ্জাদকে আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করবে, আল্লাহ দুনিয়া থেকে তার নাম নিশান মিটাবে। এ যুবক রে, সাজ্জাদের চাইতে আর বড় দুশমন জালিম তো দুনিয়ার বুকে হবে না। কিন্তু চলুন তার কেমন ভাবে বেড়া আল্লাহ পাক ডুবিয়েছিল। সাজ্জাদের জান্নাত তৈরি হলো, সবাইকে নিয়ে সাজ্জাদ জান্নাতে প্রবেশ করবে। এবার এই বলে সবাইকে নিয়ে সাজ্জাদ জান্নাতের দিকে চলতে লাগলো। এই মাওলানা হাফিজ কারি বলতো, তোমার জান্নাত আল্লাহর জান্নাতের সাথে তুলনা হবে না, তার সঙ্গে তুলনা হবে না। এবার তাদেরকে নিয়ে গেল, ঠাট্টা করতে করতে নিয়ে যাই, ঠাট্টা করতে করতে নিয়ে যাই, আর বলে দেখো এমন জান্নাত তৈরি করেছি, দুনিয়াতে জান্নাত দেখবে। এবার চলতে লাগলো, চলতে যেই জায়গাতে ওই বেঈমান সাজ্জাদ জান্নাত তৈরি করেছিল। এবার উটের উপর চড়ে আছে, একটা পা উটের লাগামের, একটা পা উটের পাদানিতে রয়েছে, আর একটা পা মাটিতে নামাবে বলে। দূর থেকে দেখতে
আজব লোককে দেখতে পেল। সাজ্জাদ বলে এটা লোককে? তখন বলতে লাগলো আমরাও চিনি না। এবার বলতে লাগলো তোমরা কি জানো? বলে না না, জীবনের প্রথম দেখি। এবার সাজ্জাদ বলে তুমি কে, কোথা থেকে এসেছো? এবার ওটা অন্য লোক নয়, আল্লাহ পাকের ফেরেশতা যার নাম ইসরাঈল। জোরে বলে সুবহানাল্লাহ। এবার সাজ্জাদকে তখন বলেছিল আল্লাহ পাক, তখন বলেছিলেন ইসরাঈলকে, ও ইসরাঈল যাও। সাজ্জাদ তো জান্নাত তৈরি করে রেখেছে, কিন্তু সে জান্নাতে যাওয়ার আগে তার রূহটা আমার কাছে নিয়ে আসো। জোরে বলুন। এবার যেমনি দেখেছে সাজ্জাদ, দেখে তো জীবনে কোনোদিন দেখেনি, ভয় পেয়ে গেছে। বলে মালিকুল মউত কাকে বলে? বলে জানো না, আমি আল্লাহর কাছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সাজ্জাদ বেঈমান কখন বলবো? একটা মিনিট সময় দাও। কিন্তু না না, ওই ইসরাঈল বলে আল্লাহ পাকের হুকুমে যার যতখানি সময় ততখানি দুনিয়াতে থাকবে। ওরে সাজ্জাদ তুই মানলি না, আল্লাহর হুকুমের উল্লঙ্ঘন করলি। চল এবার তোর নাকে নকিল লাগিয়ে আল্লাহর কাছে নিয়ে যাব, আর আল্লাহর জান্নাত জাহান্নামকে দেখাবো। ভালো কাজ করলে তো জান্নাতে যাবে, আর খারাপ কাজ করলে আপনারাই বলুন কোথায় যাবে? জাহান্নামে। জোরে বলেন কোথায় যাবে? জাহান্নামে। এমন একটা ধমক মারলো যে সাজ্জাদ বেঈমানের পসিনা বার হতে লাগলো। জীবনে ওই রকমের মানুষকে দেখেনি। এ আজিজানে মোহতারাম, তো সাজ্জাদের চাইতে কেউ জালিম আরো আছে বড়? এ বেরাদার ইসলাম, তার অবস্থাটা কি হলো যে নিজের জান্নাতেও ঢুকতে পেল না। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ফেরেশতা হযরত ইসরাঈল আলাইহিস সালাম তার রূহ কবজ করে নিয়ে গেল। এ বেরাদার ইসলাম, আমি বলতে চাই, বুঝাতে চাই যে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে, কথা বলেন, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এ বেরাদার ইসলাম, তো আমরা আপনারা কি ভাবছেন যে এরকমই আমাদের গাড়ি চলবে? কখনো না বেরাদার ইসলাম। আল্লাহ যখন ধরবে, আল্লাহ ধরাটা খুব কঠিন হবে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এ আমার বান্দা বান্দিরে, তোরা আমার রস্সিকে, তোরা আমার দড়িকে মজবুত করে ধরে নাও। এমন করে ধরবে যে তোমরা যেন ওই রস্সিকে, দড়িকে ছাড়িও না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের যেন ঈমান আমলে বরকত দান করে। বলি আমিন। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান। পড়েন আমার সাথে, আপনারা পড়েন, তুমি আর একটু উচ্চ রবে মহব্বতে। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনেহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো মালিক, তওবা করো বারে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব মাওলানা আলিমউদ্দিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উনি চলে আসছেন, যতক্ষণ অবধি আমি গজলটা বলছি। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপে ডুব দিয়েছি, ভুল করেছি, ক্ষমা করো রহম দিয়ে। সুবহানাল্লাহ। জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি, ভুল করেছি,
তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান হাজার পাপে সাগরে ডুব দিয়েছি চলতে পারি না হাঁটতে পারি না ক্ষমা করো রহম দিয়ে জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি ভুল করেছি ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী ক্ষমা চাই বারে বার ইয়া রহিমান রহমান ইয়া করিমান মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান বলেন না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আল্লাহর দরবারে বান্দা বলি আল্লাহ কমজোর হয়ে গেছে হাঁটতে পারি না এ আল্লাহ গুনাহ আমাদের এত গো আল্লাহ ও রব্বুল আলামিন তোমার কাছে যদি ক্ষমা চাই আমরা বোধহয় ক্ষমা পাবো না কিন্তু আমার নবীর ইরশাদ করে ও আমার উম্মত উম্মতি রে নিরাশ হয়ো না কোন যদি আমার উম্মত উম্মতি মন দিয়ে ক্ষমা চাই তওবা করে আর ওই বান্দার গুনাহ যদি উহুদ পাহাড়ের সমতুল্য হয়ে যায় তওবা করার বরকতে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ জি হযরত আল্লামা মাওলানা আলিমউদ্দিন সাহেব চলে এসেছেন কামালউদ্দিন অলরেডি বলছে একটা গাড়ি লেগে গেল আর একটা গাড়ি আর থাকবে না জি इंशाल्लाह শেষ করে দিব আমি তো চাইছি যে আপনি আসেন जी हो लगन दिल में तो मंजिल का पता मिलता है अरे ढूंढने वाले को पत्थर पे खुदा मिलता है पढ़ो दरूद करीने से कि खुद मुस्तफा चल के आ जाए मदीने से और को भी बोलছে उसी पे मेहरबान रब्बे गफूर होता है जिसके सीने में जलवाए हुजूर होता है ऐ आशिकाने शाहे अंबिया दुरूद पढ़ो अरे दुरूद पढ़ने से चेहरे पे नूर होता है एक मोहब्बत बोलन सुभान अल्लाह।